ডিনার মেনু তোমার সঙ্গে শেয়ার করছি। এই জন্য প্রথমেই কড়াইতে তেল কালো জিরে গরম করে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু, কাঁচা লঙ্কা, টমেটো, নুন, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল, দিয়ে এটা ভালোভাবে সেদ্ধ হতে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওদিকে চলে যাবো ময়দার প্রিপারেশানটা বানাতে। নিয়ে নিচ্ছি পরিমাণ মতন ময়দা, তো দিয়ে দিলাম নুন, পরিমাণ মতন চিনি আর একটু আজওয়ান, ওটা হাতে ক্রাশ করে দিলাম। দিয়ে শুকনো উপকরণগুলো মিলিয়ে নিয়ে ওতে একটু তেল দিয়ে দিয়েছি ময়ানের জন্য। তেল ভালোভাবে পুরো ময়দাটার সাথে মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। তারপরে ময়দাটা মাখা হয়ে গেছে, এখানে আমার ময়দা মাখা শেষ এবং আমি অল্প একটু হাতে তেল নিয়ে পুরো ময়দাটা তেল দিয়ে কোট করে রেখে দেবো। এতে যে লুচিটা ভাজা হবে তাতে লুচিটা খুব নরম হয়। এটা এখন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। 10 মিনিট পরে ফিরে আসছি। এখানে 10 মিনিট পরে তরকারিটা দেখতে এলাম। তরকারিটার আলু, কাঁচা লঙ্কা, টমেটো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিলাম। এই তরকারিটা গাঢ় আর টেস্টি হবে। এই পরিমাণে এতে দিচ্ছি চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়। তরকারিটা একদমই রেডি। এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর 10 মিনিট হয়ে গেছে, আমি চলে গেলাম লুচিটা বানাতে। ময়দাটা ঢাকনাটা খুলে ময়দাটাকে একটু ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম। মেখে নিয়ে এবার ওটা দিয়ে আমি লুচির যে লেচিটা কাটবো সেটা করে নিলাম। বাকি লুচিগুলো করে নিয়ে এরমভাবে আবার ফিরে আসছি। এখানে তেল গরম হয়ে গেছে। এবার আমি বেলে রাখা লুচিগুলো ভাজতে থাকবো। দেখো প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলছে আর ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে যাচ্ছে। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করো, যাতে আমার আপলোড করা ভিডিওগুলো তোমার কাছে আগে পৌঁছে যায়। এইভাবে আমি ভেজে রাখা সবকটা লুচি ভেজে নিচ্ছি। দেখেছো প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। কেমন লাগলো জান।